হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে সারা দিনের কোনো ব্লগ যাচ্ছে না, আজকে মিনি ব্লগ যাচ্ছে তোমাদের জন্য অনেক দিন পরে। তো সকাল সকাল বেরিয়ে গেছি হাঁটতে, আর হাঁটতে এসে এখানে একটি শিমুল গাছ আছে, আর সেই শিমুল গাছ থেকে এত সুন্দর তুলোগুলো পড়ে থাকে। তো আজকে একটা হাতে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, হেঁটে বাড়ি এসে সমস্ত কিছু একবারে রেডি করে নিয়ে বসেছি। আজকে চৈত্র সংক্রান্তির সব তেতো তেতো রান্না। আজকের মেনলি ব্লগটা এই তেতো খাবার রান্না নিয়েই আর খাওয়া নিয়ে। তো তেতো আর টকের একটি দিন ধার্য করা আছে, যেটা হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর সেই দিনের রান্নারই তোড়জোড় আজকে চলছে। তো এদিকে হচ্ছে সব মেশানো ডাল, সব সবজি দিয়ে, সব সবজির মধ্যে অবশ্যই করলা, সজনা, কাঁঠাল, আর এই সমস্ত কিছু দিয়ে ডাল হচ্ছে, আর তার সাথে এদিকে চলছে কাঁঠালের তরকারি। আজকে সমস্ত রান্নার মধ্যে যেটা কিনা আমার সবচেয়ে প্রিয়। আর তারপরে এদিকে ডাল ফুটছে, আর এই যে হয়ে গেল ঝটাঝট রান্না আমার কমপ্লিট। আর এদিকে মা পুজো দিচ্ছে। চৈত্র সংক্রান্তির পুজো বলে কথা, চৈত্র সংক্রান্তির পুজোয় তো অনেক কিছু নিয়ম থাকে, সেগুলো চলছে। আর এই যে ঘটের সমস্ত কিছু করা হচ্ছে, সেই ঘরটা এবার বাইরে ঝরা দেওয়া হবে। তো মা এদিকে ঘরের পুজোটা দেওয়ার পরে বাইরের মন্দিরগুলোর সমস্ত কিছু রেডি করছিল, আর তার সাথে এবার তুলসী তলায় ঝরা দিচ্ছে আর সেটাকে পুজো দিচ্ছে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই জানিও। তো চৈত্র সংক্রান্তিতে এই ঝরাটি দেওয়া হয়, আবার খোলা হবে ঠিক 1 মাস পরে। তো তোমাদের কারো বাড়িতে যদি এরকম নিয়ম থাকে অবশ্যই কমেন্ট করো। তো বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে চৈত্র সংক্রান্তির পুজো পার্বণ কিন্তু কমপ্লিট। এবার চলে আসলাম সোজা পেট পুজো করতে। আর মেনুতে আছে নিম পাতা ভাজা, গিমা শাক বেগুন দিয়ে ভাজা, তিতা ডাল, টক ডাল, কাঁঠাল আলু ছোলার তরকারি, আর তার সাথে ছিল একটি মিষ্টি জিনিস, যেটা হচ্ছে চাটনি। তো এই সমস্ত কিছু খেয়ে আজকে পেট পুজোটা কমপ্লিট হলো, আর চৈত্র সংক্রান্তির সমস্ত তিতা পার্বণ এবং টক পার্বণ শেষ হলো। তো দেখা হচ্ছে কালকে নববর্ষের ব্লগের সাথে। আর হ্যাঁ, আজকে সারাদিনে কার কার বাড়িতে কী কী তেতোর আইটেম আর কী কী টকের আইটেম রান্না হলো তা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, টাটা।